মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে অপ্রতুল্য সীমিত জনবল নিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রায় 18 কোটি জনসংখ্যার দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বর্তমান নিয়োজিত জনবল রয়েছে 2943 জন। এর মধ্যে এনফোর্সমেন্টে নিয়োজিত রয়েছে 1622 জন। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত। এছাড়া যানবাহনের স্বল্পতা সহ অপরাধ দমনে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি উন্নত উপকরণেরও অভাব রয়েছে। এসব সমস্যার সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে প্রায় 10 কেজি হেরোইন, ইয়াবা ট্যাবলেটের বড় চালান জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এইরূপ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং নোডাল এজেন্সি হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যক্রম আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের একান্ত সদিচ্ছা এবং ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা 2024 প্রণীত হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রথম ব্যাচের অস্ত্র চালান প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। এর ফলে অভিযানিক ঝুঁকি হ্রাসের পাশাপাশি অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান পরিচালনা আরও সাফল্য আসবে বলে আমি আশা করি। সাম্প্রতিক 7টি বিভাগীয় শহরে 1400 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রের নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। তাছাড়া মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। মাদকের চাহিদা নিরসনের লক্ষ্যে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে আরও জোরদার করতে হবে। এ সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।